ওয়েল বন্ধুরা, এই সপ্তাহে একটি হলিউডের থ্রিলার অ্যাডভেঞ্চার সিনেমা রিলিজ হয়েছে যার নাম প্রে। এর আগেও এই ধরনের একটি সিনেমা রিলিজ হয়েছিল, তাই এই সিনেমা কতটা ভালো হলো আর এই সিনেমার মধ্যে সিংহের অ্যাটাকের ভাবটা কতটা আছে সেটাই জেনে নেব। তো এই সিনেমা একটা অ্যাডভেঞ্চার সিনেমা, যেখানে একটি পরিবার এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার সময় প্লেন খারাপ হবে আর তারা বিশাল আফ্রিকার জঙ্গলের মধ্যে এসে পড়বে, যেখানে আছে ভয়ানক সিংহের আড্ডা। এইবার এরা কিভাবে বাঁচবে সেটাই হচ্ছে এই সিনেমার অ্যাডভেঞ্চার। তো এর আগে এই ধরনের যে সিনেমা রিলিজ হয়েছিল সেখানে সিংহের অ্যাটাকের সিন দিনের বেলা হোক বা রাতের বেলা ভয়ানকভাবে সিংহের অ্যাটাক দেখানো হয়েছিল। এই প্রে সিনেমাতে সেরকম কিন্তু কিছু দেখতে পাইনি। এখানে সিংহকে শুধু ওপর দিয়ে দেখানো হয়েছে, সিংহের যে অ্যাটাক, যে থ্রিলার ভাব সেটাও দেখতে পাওয়া যায়নি। এমনভাবে স্ক্রিন প্লে করা হয়েছে যে মনে করানো হবে সিংহ অ্যাটাক করছে, মানুষ মেরে ফেলছে, এটা পরে দেখা যাবে, কিন্তু সিংহের যে অ্যাটাক সেই সিনটা এখানে দেখানো হবে না। এর সঙ্গে এই সিনেমাতে থ্রিলের ভাবটাও অতটা নেই, যেটার জন্য এই সিনেমা দেখা। সিংহের অ্যাটাক সেটাই যখন নেই, তখন এই সিনেমা কতটা ভালো লাগবে সে নিয়ে সন্দেহ আছে। তবে সার্ভাইভাল অ্যাডভেঞ্চার সিনেমা হিসাবে এই প্রে সিনেমা দেখা যেতেই পারে। তবে খুব একটা যে আহামরি হয়েছে এই সিনেমা সেটা বলবো না, মোটামুটি একটা সিনেমা যেটা একবার দেখা যেতে পারে। এইবার সিনেমার গল্প। আফ্রিকা এক জায়গা থেকে একটি পরিবার আতঙ্কবাদী সংগঠন বোকোর থেকে বাঁচার জন্য সাউথ আফ্রিকায় যেতে চায়। তার জন্য একটি প্লেন ভাড়া করে, কিন্তু প্লেনের পাইলট কোনো আলাদা ব্যাগ নিতে বারণ করে যাতে বেশি ওজন না হয়ে যায় প্লেনের। কিন্তু পথে প্লেন খারাপ হয়ে যায় এবং জঙ্গলে এসে পড়ে, যেখানে আছে প্রচুর সিংহ। প্লেন ক্র্যাশের সময় একজন মারা যায় আর একজন রাসেলের স্ত্রী আহত হয়। প্লেনের পাইলট তখন বাকিদের নিয়ে অন্য জায়গায় পাশের এক গ্রামের দিকে যেতে থাকে। রাসেল না গিয়ে এখানেই তার স্ত্রীর কাছে প্লেনের কাছে থেকে যায়। পাইলট ওদিকে রাস্তা ভুল করে মরুভূমির দিকে এসে পড়ে, ফলে সবাই বাধ্য হয়ে দিশেহারা হয়ে আবার ফিরে আসে। এদিকে রাতে সিংহ অ্যাটাক করে আর রাসেলের স্ত্রীকে মেরে ফেলে। রাতের বেলা তিনজন কেবিনে ঢুকে পড়ে আর একজন বাইরে থাকে, কিন্তু রাতের বেলা সিংহ তাকে এসে মেরে ফেলে। পরের দিন আদিবাসীদের কিছু লোক এখানে আসে, দেখে যে পাইলট চোরাইভাবে গন্ডারের সিংহ নিয়ে যাচ্ছে, যার ফলে ওরা একজনকে মেরে ফেলে এবং এই গন্ডারের সিংহে ওজনের ফলেই প্লেন ক্র্যাশ করে। কিন্তু পরে লড়াই করে রায়ান আর পাইলট দুই আদিবাসীকে মেরে ফেলে এবং সেখান থেকে অন্যদিকে চলে যায়। লড়াইয়ের সময় রায়ান আহত হয়ে পড়েছিল, ফলে এক পাথরের উপর যখন ওরা ওঠে তখন সিংহের এক গ্রুপ ওদের দিকে এগিয়ে আসে। তখন পাইলট সিংহদেরকে নিয়ে রায়ানকে বাঁচানোর জন্য অন্যদিকে চলে যায়। রায়ান বেঁচে যায় আর পরে গ্রামের লোকেরা রায়ানকে এসে উদ্ধার করে। তো বন্ধুরা, এই হলো এই সিনেমার গল্প। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।